ছোট্ট একটা গুনার কথা আপনাদের অল্প বলবো, যেটা আমরা সবাই করি। সেটা হলো, মুসলমান যখন আর এক মুসলমানকে খারাপ জানে, তখন এই মুসলমান ওই মুসলমানের গীবত করে। গীবত শোনেন? গীবত মানে কি? গীবত কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা, আসলে ঠিক না। গীবত শতভাগ সত্য কথা, 100% সত্য না হলে ওটা গীবত হবে না। গীবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা 100% সত্য হতে হবে। মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ, বদনাম, মিথ্যা বদনাম। আর গীবত হওয়ার জন্য শর্ত কি? প্রথম শর্ত কি? শতভাগ সত্য হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের গায়বাতে, অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে, ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে। সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক। তাহলে একটা জিনিস গীবত হওয়ার জন্য কয়েকটা শর্ত। তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা, আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ আমি যেটা বলছি সেটা সত্য হয়, আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ গতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে কথা বলছো এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে, তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গীবত হবে। তাহলে গীবত হওয়ার জন্য তিনটে শর্ত। একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে, আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায়, আর একটা হলো সত্য হতে হবে। যদি মিথ্যা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে, মিথ্যা হয়, তাহলে এটা অন্য একটা গুনাহ, সেটার নাম হলো অপবাদ। অপবাদের শাস্তি কি? অপবাদ হলো মহা কবিরা গুনাহ। মদ খাওয়া, শুয়োর খাওয়া, এগুলো যেমন কবিরা গুনাহ, গীবত, অপবাদ এই রকম কবিরা গুনাহ, তবে একটু বেশি। আপনি নগদ টাকা দিয়ে, নিজের হালাল টাকা দিয়ে 2 কেজি মদ কিনে খেয়েছেন, এটা গুনাহ হবে। তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি। আপনি যখনই তওবা করবেন, অর্থাৎ আপনি বলবেন যে আল্লাহ মাফ করে দাও, আর করব না, তখনই আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি গীবত করেছেন, অপবাদ করেছেন, অথবা যে কোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আমি অন্যায়কে মাফ করো, আর করব না, এটাতে 16 আনা মাফ হবে না। ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাফ নেওয়া লাগবে। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফীহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু, যদি কোনো মানুষ অন্য কোনো মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না, এরকম কথা কিন্তু আমরা সারা দিনই বলি, অমুক লোকটা এই দোষ আছে। আমরা যারা দিনদার, দিনী দল করি, তারা কি বলি? অমুক ইহুদিদের দালাল, অমুক খ্রিস্টানদের দালাল, অমুক অমুকের দালাল, অমুক অমুকের টাকা খেয়েছে, অমুক এই নিয়েতে এই করেছে। এগুলো বলি না ভাই? বলি। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে, তুমি আল্লাহর কসম করে বলো যে অমুক ইহুদিদের দালাল, যদি না হয়, আমার কথা মিথ্যা হয়, তাহলে আমার বউ 3 তালাক, আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক, বলতে পারবেন? তাহলে আপনিও নিশ্চিত না, ঠিক না? আপনি আন্দাজে বললেন না?
আন্দাজে বললেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে। কি বলবে? যে বান্দা, তুমি দুনিয়াতে আমার অমুক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে সে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, সে গোপনে অমুকের টাকা খায়, সে অমুক কাজ করে, সে এই নিয়েতে এটা করে। এই যে কথাটা বলেছিলে এটা ডকুমেন্ট আমাকে দাও, দলিল দিবা। আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজি মিনহু। যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই যে ব্যক্তি অপবাদ করেছিল, মুমিনের নামে মিথ্যাচার করেছিল, আন্দাজে অপবাদ দিয়েছিল, ভিত্তিহীন অপবাদ দিয়েছিল, ওই লোকটাকে জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন, তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো। নাউজুবিল্লাহ বলেন না। এইরকম গুনাহ আমরা করি না, কোনো লাভ আছে ভাই? 2 টাকা লাভ আছে বলেন তো? 2 টাকাও লাভ নেই ভাই। একটা ভেজাল দিয়ে, ওজনে কম দিয়ে 10 টাকা লাভ করেছেন, দোজকে 10 দিন পড়লেও তো মনের সান্ত্বনা হবে, বাড়িতে বিরিয়ানি খাইছিলাম। এই মিথ্যা অপবাদ দিয়ে কি পাচ্ছি আমরা? এক দল আর এক দলের বিরুদ্ধে, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে। ভাইরা, আল্লাহর হস্তে বলি, যে কথা আপনি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না। আপনি আমার কথার সমালোচনা করেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে, এটা ঠিক না, কোনো সমস্যা নেই, কারণ আপনি জানেন ডকুমেন্ট আছে আমি বলেছি। কিন্তু আপনি এটা বলেন না যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে। আপনি কার মন দেখেছেন? আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে তো। অথবা বলেন না আব্দুল্লাহ জাহাঙ্গীর অমকের কাছে টাকা নেওয়ার কারণে এটা বলেছে। ডকুমেন্ট আছে আপনার কাছে? আছে? বলবেন না, কোনো না। আমি বলে না, দুনিয়ার কারোর ব্যাপারে আপনি, বিষয় হচ্ছে কি ভাইরা, একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না? এই দুনিয়ার মারামারি, মাতবরি সব শেষ হয়ে যাবে, যেখানে আল্লাহ ইনসাফ করবেন। আল্লাহ এক বান্দার ক্ষতি করে আর এক বান্দাকে জান্নাত দেবে না। আপনি আল্লাহর কাছে কোটি গুনাহ করেছেন, মাপ পাবেন, কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন, এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাফ করবেন না, তার কাছে মাপ নিতে হবে আপনাকে। কাজেই ভাইরা, এই যে আমরা এক গ্রুপ আর এক গ্রুপের, এক দল আর এক দলের, এক রাজনৈতিক দল এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের, এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি, এর 95% মিথ্যা, ডকুমেন্ট ছাড়া। মিথ্যাটার প্রমাণ আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক, বলবেন না আপনি। এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক, আপনি বলবেন না। বলতে পারবেন? আর এইভাবে যেটা পারবেন না, আপনি নিশ্চিত আপনি আন্দাজে বলেছেন, আর আন্দাজে কথা বলাটাই হারাম। আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো, বর্জন করো। ফাইন্না বা'দায-যন্নি ইসমু, ধারণা, সন্দেহ এটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াকুমুয-যন্ন ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, সন্দেহ, ধারণা, মনের আন্দাজে কিছু বলো না, এটা সবচেয়ে মিথ্যা কথা। দ্বিতীয়, আমরা এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে যেটা বলি এটার 5% সত্য কথা, আর সত্য হলে সেটাকে কি বলা হলো? গীবত। গীবত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে শর্ত দিলেন, মনে আছে তো? কয়টা শর্ত? 1 নম্বর সত্য হইতে হবে, 2 নম্বর তার পিছনে হইতে হবে, 3 নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হইতে হবে। আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি, বলেন না? বলেন না। সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হলো মহাকবিরা গুনাহ, গীবত। আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ো না, আর দোষ খোঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো, কেউ কারোর পিছনে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিহতুমু, তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোশতটা খাও? চান নাকি? ভাই মরা গেছে, 1-1.5 মণ গোশত আছে, কবরে দিলে তো পোকাই খাবে,
লস হবে, কাজে ফ্রিজে রেখে দিই, কেটে কেটে রান্না করে খাবো, এরকম চিন্তা মনে আসে নাকি? যদি মনে কেউ বলে তাহলে কি ঘৃণা আসে না লোভ আসে? ঠিক গীবতের পরে এরকম ঘৃণা আসলে তখন বুঝবেন যে আপনি মুমিন হয়েছেন, ওলি হয়েছেন, যার জবান আল্লাহর হুকুমে চলে।